আজকে আমাদের এলাকার দুইটা ছেলে, ছোট ছোট দুইটা ছেলে আপনার খেলতেছিল কূপের কাছে। আপনারা এটা কীভাবে চিনেন জানি না, তবে আমরা আর কি কূপ বলি। সে কূপের কাছে খেলতে যেয়ে বাচ্চা দুইটা কূপের ভিতরে পড়ে মারা গেছে। বাচ্চা দুটোর বয়স হচ্ছে 7 থেকে 8 বছর। এটা আমাদের গাজীপুরের ঘটনা। আসলে এটা খুবই একটা আশ্চর্যজনক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। বাচ্চা দুইটাই কূপের ভিতরে পড়ে মারা গেছে। এরা আসলে দুইটা ভাই ছিল, এক মায়েরই দুটো সন্তান, দুইটাই ছেলে সন্তান। তো তারা খেলতে কূপের কাছ দিয়ে আর কি দৌড়াদৌড়ি করে খেলতেছিল। হঠাৎ করে তারা কূপের সাইড দিয়ে দৌড়াদৌড়ি করতে যায়, ঠাস করে কূপের ভিতরে পড়ে বাস দুইজন একসাথেই পড়ছে। একজনকে বাঁচাইতে যায় আরেকজন মারা গেছে, এমন একটা অবস্থা। তো এই হচ্ছে ঘটনা। এখন ফায়ার সার্ভিসকে খবর দিচ্ছি আমরা। ফায়ার সার্ভিস আসতেছে বাচ্চা দুইটা মরা লাশ উদ্ধার করার জন্য। তো আসলে মা খুব কান্না করতেছে, খুবই একটা দুঃখজনক ব্যাপার। আসলে আমরা অনেক বাবা মা আসলে অসচেতনের কারণে আমাদের বাচ্চাগুলো এভাবে মারা যাচ্ছে। তো আমাদের সচেতন হতে হবে বা খেয়াল রাখতে হবে বাচ্চারা কোথায় যাচ্ছে বা কী করতেছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে হারে বাচ্চা মারা যাচ্ছে এটা আমাদের অসচেতনের কারণে। তো এভাবে যদি চলতে থাকে মৃত্যুর হার মানুষের অনেক বেড়ে যাবে। তাই আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই খেয়াল রাখবেন, কোথায় যায় কী করে, কোথায় খেলাধুলা করে অবশ্যই খেয়াল রাখবেন। এই যে দুইটা বাচ্চা মারা গেছে, চিন্তা করেন কূপের ভিতরে পড়ে। এখন ফায়ার সার্ভিস খবর দিছে, ফায়ার সার্ভিস আসতেছে বাচ্চাকে উঠাবে। না তো আমরা তো সাধারণ মানুষ, উঠানোর আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা কীভাবে। এখন আমিও যাচ্ছি, ফায়ার সার্ভিস আসতে একটু দেরি করতেছে, তাই যাচ্ছি আনার জন্য। বাচ্চা দুইটা একদম ময়রা ভাইসা উঠছে পুকুর উপরে, অলরেডি ফুলে গেছে। আমরা খবর পাইছি অনেকক্ষণ পরে, আমরা যতক্ষণ খবর পাইছি অতক্ষণ অলরেডি বাচ্চা দুটো মারা গেছে। কারণ কূপের ভিতরে তারা তো আর সাঁতার জানে না, কুয়া ভরা পানি, বর্ষার সিজন, বুঝেনি তো কী অবস্থা, কী সিচুয়েশন, কীরকম সিচুয়েশন। তো সব কিছু মিলে আর কি অবস্থা। এখন যাচ্ছি সেখানেই। তো আল্লাহ যেন বেহেশতবাসী করে দোয়া করি সেজন্য। বাচ্চা দুটার জন্য আসলে দুঃখ হচ্ছে। এই বাচ্চা দুইটা আসলে আপনার জন্মগ্রহণ করছেন বহু বছর পর, বাবা মার প্রায় 17-18 বছর পর এই দুইটা বাচ্চা জন্মগ্রহণ করছে। বাচ্চা হয় না, তারপরে যাওয়া হইল। এখন দুইটা বাচ্চা একসাথেই মারা গেল। দেখেন আল্লাহর কি একটা কুদরত, চিন্তা করছেন। আল্লাহই দিছে, আবার আল্লাহই নিয়ে গেছে। তাই আপনাদের সবাই বাচ্চাদেরকে অবশ্যই সতর্ক রাখবেন, ঠিক আছে? আর কূপের আশেপাশে খেলাধুলা করলে একটু চোখ কান খোলা রাখবেন। যখন দেখবেন বাচ্চারা কূপে বা নদীতে বা নদীর আশেপাশে খেলাধুলা করতেছে, একটু চোখে রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। তাহলে হয়তো আপনাদের একটু সচেতনার কারণে অন্ততপক্ষে একটা বাচ্চার জীবন বেঁচে যাবে। তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।